নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা ইনস্ট্যান্ট স্ন্যাকের রেসিপি, যেটা বানাতে আপনার কিচেনে শুধুমাত্র সুজি থাকলেই কিন্তু হবে। সুজির সাথে আনুষঙ্গিক একটা দুটো আইটেম অ্যাড করেই কিন্তু আপনি অনায়াসেই এই দারুণ স্বাদের স্ন্যাকটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। সময় লাগবে হার্ডলি 30 মিনিট পুরো প্রসেসটা কমপ্লিট করতে। খেতে লাগে দুর্দান্ত, অবশ্যই একবার ট্রাই করবেন। সুজির এই স্ন্যাকটা বানানোর জন্য প্রথমেই আমাদের সুজির একটা ডো বানাতে হবে। সুজির ডো বানানোর জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে 2 বাটি জল। যে বাটি মেপে আমি সুজি নিচ্ছি সেই বাটিরই 2 বাটি জল আমি এখানে দিলাম। 1 বাটি সুজির জন্য আপনাকে দিতে হবে 2 বাটি জল। 2 বাটি সুজি নিলে দিতে হবে 4 বাটি জল। সেই জন্য যে বাটি মেপে আপনি জল দেবেন সেই বাটি মেপেই কিন্তু সুজিটাকে দেবেন। কারণ জল আর সুজির পরিমাণ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সহজে সুজির ডোটাকে বানাতে পারবেন না। জলটা যেই মুহূর্তে ফুটে উঠতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তিল, একটু চিলি ফ্লেক্স, বেশ কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা আর স্বাদ অনুযায়ী নুন। ব্যাস, শুধুমাত্র এই কটা আইটেম দিয়ে সুজির সাথে মেলালেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন। আর এই ছোটোখাটো উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কিচেনে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। জলটা যেই ফুটে উঠতে শুরু করলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি। যে বাটি মেপে আমি জল দিয়েছি সেই বাটি মেপেই 1 বাটি সুজি এনে এখানে দিলাম। সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেরি করা যাবে না, তক্ষুনি স্প্যাচুলা দিয়ে কিন্তু সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলের সাথে মেশানো শুরু করতে হবে। কারণ সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে দলা পেকে যায়, সেই জন্য এই কাজটা খুব দ্রুত হাতে করতে হবে, নাহলে সুজির মধ্যে বড় বড় দলা তৈরি হয়ে গেলে কিন্তু সেগুলো আর পরে খোলা খুব মুশকিল হয়। তাহলে যে জিনিসটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু অত পারফেক্ট তৈরি হবে না। এবার সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করবে করে কিন্তু সুজির এই মণ্ডটা তৈরি হতে ম্যাক্সিমাম আপনার 2 মিনিট মতো সময় লাগবে। তার মধ্যেই কিন্তু সুজির এই ডোটা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াতে নাড়াতে সুজি ধীরে ধীরে প্যানটাকে ছাড়তে শুরু করেছে অল্প অল্প, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পরিমাণে তেল। হাফ চামচের মতো রিফাইন্ড অয়েল ঠিক এই সময়টায় আমি এখানে অ্যাড করলাম। দিয়ে খুব দ্রুত হাতে সুজিটাকে আবার ভালোভাবে মেশাতে শুরু করব। গ্যাসের ফ্লেমটা এই সময় রয়েছে পুরোপুরি লো টু মিডিয়ামে। সুজি দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবেন, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজি দলা পেকে যাবে এবং বড় বড় এর মধ্যে লাম্প তৈরি হয়ে যাবে। এবার দেখুন সুজিটা কিন্তু খুব ভালো মতো জল অ্যাবজর্ব করে নিয়েছে এবং এটা কিন্তু নিজেই প্যান থেকে ছেড়ে দিচ্ছে এবং স্প্যাচুলা দিয়ে সুজিটাকে কিন্তু ভালো মতো করে ফোল্ড করা যাচ্ছে। যখন এই রকম পরিস্থিতিতে সুজিটা আসবে যে স্প্যাচুলা দিয়ে সুজিকে ফোল্ড করা যাচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে এটাকে কিন্তু এই পাত্রে রাখা যাবে না, বা যে পাত্রে আপনি সুজির এই ডোটা বানাচ্ছেন সেখানে রাখা যাবে না, কারণ পাত্রটাও গরম। এটাকে একটা ছড়ানো পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে, দিয়ে একটুখানির জন্য ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু সুজি ঝরঝরে হয়ে যাবে, তখন সুজির ডোটা ভালোভাবে তৈরি করা যাবে না। আবার খুব গরম থাকলে আপনি কিন্তু ওটাতে হাত দিতে পারবেন না। সুজির এই যে মণ্ডটা আমরা তৈরি করেছি সেটাকে একটা থালার ওপর আমি নিয়ে নিয়েছিলাম। তারপর 3-4 মিনিট মতো ওয়েট করার পরে একটু হাত দিয়ে টাচ করে দেখে নিলাম যে সুজির এই মণ্ডটাতে এখন কিন্তু হাত ছোঁয়ানো যাচ্ছে, খুব একটা বেশি কিন্তু গরম নেই। এইবার আবারও একটু তেল ওপর থেকে দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। যেমন করে আমরা রুটি, পরোটা, লুচির জন্য আটা বা ময়দা মাখি, ঠিক সেইভাবেই মেখে নিচ্ছি। ছোটো ছোটো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে সুজির স্ন্যাকটা বানিয়ে নিতে পারবেন। সুজির ডোটা পুরোপুরি বানানো হয়ে গেছে, পুরো একটা স্মুথ টেক্সচার এসে গেছে। এবার এটাকে একটু রোল করে নিলাম যাতে এর থেকে লেচি কেটে নিতে সুবিধা হয়। শুধুমাত্র এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি। খেতে দুর্দান্ত লাগে। যে কোনো রকম অনুষ্ঠানে কিন্তু আপনারা বাড়িতে অতিথি এলেও কিন্তু এই স্ন্যাকটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে ভালো লাগে আর পুরো প্রসেসটা কমপ্লিট হতে আপনার 30 থেকে 35 মিনিট সময় লাগবে। সুজির ডো বানানো, এগুলোকে শেপ করে বানিয়ে নেওয়া, তারপর ভাজা, সব কিছুতে বানানো এতটাই সহজ। এবার অল্প অল্প করে লেচি কেটে নিয়ে রুটি যেভাবে আমরা বানাই, রুটির যে লেচি কাটি সেরকম করে লেচি কেটে নিয়ে হাতের তালু দিয়ে একটুখানি চাপ দিয়ে ফ্ল্যাট করে নিলাম। নিয়ে এর মধ্যে একটা করে ছিদ্র মতো করে দেব। যেমন আমরা মেদু বড়া বানাই বা যেরকম করে ডোনাট বানানো হয়, ঠিক সেই রকম একটা শেপ আমি এর মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে পুরোপুরি গোল শেপও দিতে পারেন, চ্যাপ্টা শেপ দিতে পারেন, বা কুকি কাটার দিয়ে যে কোনো রকমভাবে আপনারা এটাতে শেপ দিতে পারেন। শেপটা আপনারা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, কিন্তু এইভাবে আমি শেপটা দিচ্ছি তাতে কি আই ক্যাচিং হয়, দেখতেও খুব ভালো লাগে। আর চতুর্দিক থেকে মধ্যিখানে এইভাবে ছিদ্র করে দেওয়ার জন্য এটা যখন তেলে ভাজা হয় চতুর্দিক থেকে খুব ভালো মতো কিন্তু ভাজা যায়।
এইভাবে প্রত্যেকটাকে আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। এটা বলতে পারেন আমি যেটা বানাচ্ছি সেটার নাম আমি বলতে পারি সুজির মশালা ডোনাট, বা বলতে পারেন সুজির মেদুবড়া, বা যেরকম ইচ্ছে আপনি এটাতে নাম দিতে পারেন, কিন্তু শুধুমাত্র সুজি আর সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো। এইভাবে প্রত্যেকটাকেই আমি সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর একটুখানি সাইডগুলো যাতে পারফেক্ট হয় এই জন্য হাতের তালুতে একটু ভালো করে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ঠিক করে নিলাম যাতে সাইডগুলো সুন্দর মসৃণ হয়। এইভাবে এই শেপে এই সুজির এই স্ন্যাকগুলোকে বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে 3-4 দিন অনায়াসে রেখে দিতে পারেন। হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে ভেজে দিতে পারেন, বা বাচ্চাদের জন্য টিফিনেও দিতে পারেন। এটাকে আপনি শ্যালো ফ্রাই করতে পারেন, এয়ার ফ্রাই করতে পারেন, ডিপ ফ্রাই করতে পারেন, যেভাবে আপনি খাবেন সেইভাবে এটাকে করতে পারেন। কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে স্ন্যাকগুলোকে এর মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরপরেই কিন্তু এগুলোকে উল্টাতে যাবেন না। তেলে দেওয়ার পরে মিনিট খানেক ওয়েট করবেন, কারণ এগুলো এখনও নরম। তেলে একটুখানি ভাজা হওয়ার পর শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এগুলোকে উল্টাতে সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। হাই করলে খুব তাড়াতাড়ি সুজিতে রং চলে আসবে, কিন্তু রঙটা একটু কালো হয়ে যাবে। বেশি এটাকে আমরা রং আনবো না, মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন এসে গেলেই এটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে এদিক ওদিক করে এক একটা ব্যাচ ভাজতে আমার 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। যেমন আই ক্যাচিং হয়, খেতে ততটাই ভালো হয়, আর এতটা খাস্তা হয় যে এটা কিন্তু ভাজার পরে অন্তত 3-4 ঘন্টার এর যে ক্রিস্পিনেসটা সেটা বজায় থাকে। সুতরাং এটাকে কোনো অতিথি আপ্যায়নে কাজে লাগাতে গেলে এই স্ন্যাকটাকে আপনারা কিন্তু কিছুক্ষণ আগেও ভেজে রেখে দিতে পারেন। 3-4 ঘন্টা পর্যন্ত কিন্তু এটা খুব ভালো থাকে, একটু এটা ক্রিস্পিনেস কিন্তু নষ্ট হয় না, এটা এতটাই খাস্তা তৈরি হয়। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। খুব ঝটপট তৈরি করে নেওয়ার একটা রেসিপি শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য, বেল নোটিফিকেশানটাকে অন করে দেওয়ার জন্য, যাতে আমার যে কোনো রান্নার নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায়। আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন রকম চটজলদি স্ন্যাকের রেসিপি আপলোডেড আছে, আপনারা চাইলে অবশ্যই চ্যানেল ভিজিট করতে পারেন। আর আজকের রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার বানাবেন। নিরাশ হবেন না এটুকু বলতে পারি, সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে। এবং বাড়িতে আপনার এবং আপনার পরিবারের লোকজনদের বা বন্ধুবান্ধবদের খাওয়ালে তারা কি বলল খেয়ে, সেটা অবশ্যই আমাকে কিন্তু শেয়ার করবেন। আমি আপনাদেরকে একটু শুনিয়েও দিচ্ছি এর আওয়াজটা। খুব ক্রিস্পি, খুব খাস্তা। ভাঙার সময় কিন্তু বা খাওয়ার সময় কিন্তু এটার মধ্যে আওয়াজটা আপনি শুনতে পাবেন, টের পাবেন। অবশ্যই বানাবেন। বানিয়ে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন আপনাদের এবং আপনাদের পরিবারের লোকজনদের এটা কীরকম লাগলো। আজকের মতো আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।